ফুটবলে মালদ্বীপকে 2-1 গোলে হারালো বাংলাদেশ। 2024 সালটা মোটেও ভালো কাটেনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলে। 7 ম্যাচের 6টিতেই হারের মুখ দেখেছে বাংলাদেশ। তবে ফিফা উইন্ডোতে মালদ্বীপের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ঠিকই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। 1-1 সমতায় প্রথমার্ধ শেষে লাল সবুজের প্রতিনিধিরা এগিয়ে যায় দ্বিতীয়ার্ধে। শেষমেশ 2-1 ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশ। মালদ্বীপের হয়ে আলী ফাসির ও বাংলাদেশের হয়ে মুজিবুর রহমান জনি গোল করে সমতা ফিরিয়ে আনেন। শনিবার সন্ধ্যায় বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচের ৪৪ মিনিটে এগিয়ে যেতে পারত বাংলাদেশ। তবে ডান প্রান্ত দিয়ে রাকিব ক্রস করলেও তা নিয়ন্ত্রণে নিতে পারেননি ফাহিম। ১৪তম মিনিটে প্রথমবারের মতো সংঘবদ্ধ আক্রমণ করে মালদ্বীপ, তবে লাফিয়ে উঠে তা প্রতিহত করেন গোলরক্ষক মিতুল মারমা। ১৯তম মিনিটে মালদ্বীপের আলী ফাসির জোরালো শট করেন, তবে শটটি বারের উপর দিয়ে চলে যায়। অবশ্য গোলের জন্য খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি মালদ্বীপকে। ম্যাচের ২৩তম মিনিটে তপু বর্মনের ভুল পাসের সুবাদে বল পেয়ে যান আলী ফাসির। ডি বক্সে ঢুকে গড়ানো শটে বল জালে জড়ান। তার এই গোলেই ১-০ গোলে পিছিয়ে যায় বাংলাদেশ। এরপর ম্যাচের ৪০তম মিনিটে আরও একটি সুযোগ পেয়েছিল বাংলাদেশ, তবে মালদ্বীপের গোলরক্ষকের ধীরতায় হতাশ হয়ে যায় স্বাগতিক দলকে। কে জানতো নাটকীয়তা তখনও বাকি। ম্যাচের ৪৩তম মিনিটে ডি বক্সের কিছুটা দূর থেকে অবিশ্বাস্য শটে দলকে এগিয়ে নেন মুজিবুর রহমান জনি। তার গোলে সমতায় ফেরে বাংলাদেশ। ৪৩ মিনিটে ম্যাচে ফেরে বাংলাদেশ। দারুণ পরিকল্পনার ফসল এটি। এরপর ৮৪ মিনিটে ফাঁকা জাল পেয়েও গোল করতে পারেননি পিয়াস। তার প্লেসিং গেছে বাইরে। শেষ পর্যন্ত পাপন সিং এর গোল বাংলাদেশ মেতেছে জয়ের উল্লাসে। অতিরিক্ত ৭ মিনিটের যোগ করার খেলায় ৩য় মিনিটে পাপন সিং এর গোল এসেছে দারুণ জয়। বাদিক থেকে শাহরিয়ার ইমনের সেন্টারে পাপন দারুণভাবে প্লেসিং করেন। পিছিয়ে পড়েও মালদ্বীপকে ২-১ গোলে হারিয়ে শেষ পর্যন্ত জয়ের আনন্দেই বছর শেষ করেছেন তপু বর্মন, শেখ মোরসালিনরা। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছেন স্বাগতিকেরা। ২ ম্যাচের সিরিজটা শেষ হলো ১-১ সমতায়।